नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौरभक्तवृंद हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो नमो वासुदेवाय। उपनिषद मंत्र 2 আমরা একসঙ্গে রিসাইট করব। কুর্বাণেবৈহ কর্মাণি কুর্বন্নেবৈহ কর্মাণি ते शतं समाः जिजीविषेत् शतं समः। एवं हीनान्यथा न कर्म लिप्यते हरे न कर्म लिप्यते हरे। कुर्वन्नेवैह कर्माणि कुर्वन्नेवैह कर्माणि विशेषतं समः जिजीविषेत् शतं समः। एवं कैनान्यथैतः एवं त्वयि न इतः विना कर्म लिप्यते नरे। न कर्म लिप्यते हरे। বাদলপুর কৃপা করে তাৎপর্য আমাদের আজকের পেজ হচ্ছে 25 নম্বর পেজ, সর্বশেষ প্যারাগ্রাফ থেকে শুরু করবেন। রেড মার্ক করা আছে। আর আমি সকল ভক্তদের বলছি, যেই লাইনগুলি মার্ক করা আছে আপনারা তাৎপর্য পড়ার সাথে সাথে সেগুলি আন্ডারলাইন করে ফেলবেন। হ্যাঁ, স্ক্রিনে দেখবেন মার্ক করা আছে, অতএব সেগুলি আপনারা যখন বাদলপুর পড়বে সাথে সাথে মার্ক করবেন, তারপরে আমরা এগুলির উপর আলোচনা করবো। ঠিক আছে? হরে কৃষ্ণ। বাদলপুর শুরু করুন। হরে কৃষ্ণ। সকলকে প্রণাম। বিশ্ব উপনিষদ মন্ত্র 2, 25 নম্বর পৃষ্ঠা। আজকে ভগবদ গীতা 2 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভগবত কেন্দ্রিক কার্যকলাপ এতই মূল্যবান যে তার অল্প অনুষ্ঠানও মানুষকে মহাভয় থেকে। জীবনের সবচেয়ে বড় বিপদ হচ্ছে জন্ম মৃত্যুর বিবর্তনের চক্র পুনরায় পদপতিত হওয়া। মানুষ যদি কোনো ক্রমে পারমার্থিক সুবিধা হারায়, যা দুর্বল মানব জীবনে হয়, এবং পুনরায় বিবর্তনের চক্রে পতিত হয়, তাহলে বুঝতে হবে সে অত্যন্ত দুর্ভাগা। তার বিকৃত ইন্দ্রিয়গুলির প্রভাবে মূর্খ মানুষেরা দেখতে পারে না যে সেগুলি ঘটছে। সুতরাং ঈশ্বর উপনিষদে উপদেশ দেওয়া হয়েছে আমাদের শক্তিকে ঈশাবাস্য কার্যকলাপে প্রয়োগ করতে। সেই রকম কার্যকলাপ যুক্ত হলে আমরা বহু বছর বেঁচে থাকার বাসনা করতে পারি। তা না হলে সে আয়ু যত দীর্ঘ হোক না কেন আর কোনো মূল্যই নেই, তার কোনো মূল্যই নেই। কয়েক শত বছর, এমনকি কয়েক হাজার বছর বাঁচো, কিন্তু গাছের মতো বাঁচা উৎপাদন করা, উটের মতো বক্ষণ করার কোনো বিশেষত্ব নেই। ভগবত কেন্দ্রিক সরল জীবন ভগবত বিমুখ পরার্থবাদ অথবা সাম্যবাদের বিশাল ফাঁকি থেকে
অনেক মূল্যবান। পদার্থবাদীর কার্যকলাপ যখন বিশ্ব পরিষদের নির্দেশে সম্পাদিত হয় তখন তা কর্মযোগে পরিণত হয়। সেই ধরনের কার্যকলাপের নির্দেশ ভগবদ্গীতায় 18 নম্বর অধ্যায়ের 5 থেকে 9 নং শ্লোকে দেওয়া হয়েছে। কেন কেননা তা আমাদের জন্ম মৃত্যুর বিবর্তনের চক্রে পুনরায় পতিত হওয়া থেকে উদ্ধারের নিশ্চয়তা দেয়। এই ধরনের ভগবত কেন্দ্রিক কার্যকলাপ যদি অসম্পূর্ণ থেকে যায় তাতেও কোনো ক্ষতি হয় না, কেননা সেই ভগবত ভক্তির প্রভাবে তিনি পরবর্তী জন্মে নিঃসন্দেহে অন্তত মনুষ্য জন্ম লাভ করেন। এভাবেই তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া আর একটি সুযোগ পান। হরে কৃষ্ণ। ধন্যবাদ বাদল প্রভু। তো আশা করছি যে আপনারা গুরুত্বপূর্ণ লাইনগুলি মার্ক করেছেন। তো আমি এখন একটু এগুলির উপর একটু আলোকপাত করব, আপনারা কৃপা করে নোট করবেন। হ্যাঁ, মুখম করতি বাচরম পঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমং বন্দে শ্রীগুরুদেবতারং পরমানন্দ মাধবং শ্রীচৈতন্যেশ্বরম। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচার্য স্বামিনিতে নমিনে স্নিগ্ধ চৈত সুপ্রেরিত বাগ্নিনম চিরসাপ্রতম প্রভুপাদগত প্রাণনমি ভক্তি চরূপদম। জগদ্গুরু শিল প্রভুপাদ কি আনন্দ করি বৈষ্ণব ভক্তি। তো আজকে এই আমাদের সর্বশেষ আমরা যে দুটো প্যারাগ্রাফ আজকে বাদল প্রভু পড়লো, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা মার্ক করলাম, তার প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিল প্রভুপাদ বলছেন যে ভাগবত গীতা চ্যাপ্টার 2 আপনারা একটু আননেসেসারি আনমিউট করবেন না কৃপা করে প্লিজ। পুষ্পসরিতা মাতাজি মিউট করবেন। যখন কাউকে প্রশ্ন করতে বলা হবে তখনই শুধু আনমিউট করুন, ঠিক আছে? আদারওয়াইজ এটা নয়েজ তৈরি হয়। তো ভগবদ্গীতা চ্যাপ্টার 2 টেক্সট 40 শ্রীকৃষ্ণ বলছেন যে ভাগবত কেন্দ্রিক কার্যকলাপ এতই মূল্যবান যে তার অল্প অনুষ্ঠানও মহা ভয় থেকে মানুষকে রক্ষা করে। হ্যাঁ, আমরা সে সূত্রটা জানি, না বিত্র মনাশস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপ্যেশ ধর্মস্য ত্রায়তে মহতু ভয়াৎ। তো আমরা গতকালকে তাৎপর্যে দেখলাম যে প্রপাত কত সুন্দরভাবে বলছেন যে যারা কর্মী রয়েছে কিংবা যারা বিকর্মী রয়েছে কিংবা যারা তথাকথিত পরার্থবাদী সমাজতন্ত্রবাদী রয়েছে, কোনো ক্ষতি নেই। সবাই ঈশাবস্য নীতিকে ফলো করতে পারে, ভগবানকে কেন্দ্র করে তাদের নিজ নিজ কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে। তো আজকের শুরুতে প্রপাত সেটাকে শাস্ত্র থেকে যুক্তি দিয়ে দেখালেন যে কেউ যদি সামান্য একটু যদি অনুষ্ঠান করে তাহলে কি হয়, এই ভাগবত কার্যকলাপ সামান্য একটু অনুশীলনের প্রভাবে সেটি তাকে মহাভয় থেকে পরিত্রাণ করে, তাই না? জীবনের সব চাইতে বড় বিপদ হচ্ছে জন্ম মৃত্যুর বিবর্তনের চক্রে পুনরায় অধঃপতিত। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের জীবনে সব থেকে বড় বিপদ কি? সেটি হচ্ছে জন্ম মৃত্যুর বিবর্তন চক্রে পুনরায় অধঃপতিত হওয়া। জন্ম হওয়া, তারপরে আবার পুনরায় মৃত্যু হওয়া, তারপরে আবার জন্ম, আবার মৃত্যু। এই যে বিবর্তন, জন্ম মৃত্যুর বিবর্তনে বারংবার আবর্তিত হয়, এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় বিপদ। তারপরে আমরা দেখি এই প্যারাগ্রাফের শেষের দিকে প্রপাত বলছেন যে ঈশোপনিষদে উপদেশ দেওয়া হয়েছে আমাদের শক্তিকে ঈশাবস্য কার্যকলাপে প্রয়োগ করতে। আমরা আমাদের শক্তিকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছি, তাই না? সমাজ সেবা থেকে শুরু করে প্রপাত যেগুলি আগে দৃষ্টান্ত দিয়েছেন, নিজেদের ব্যক্তিগত স্বার্থে হোক কিংবা বৃহৎ স্বার্থে হোক, সবাই তাদের শক্তিকে ইউটিলাইজ করছে, কিন্তু সেটাকে আমাদের ঈশাবস্য কার্যকলাপে প্রয়োগ করতে হবে। তার ফলে কি হবে? প্রপাত বলছেন তার ফলেই কেউ বহু বছর বেঁচে থাকার বাসনা করতে পারে। যদি কেউ ঈশাবস্য নীতি ফলো করে তাহলে সে শত বছর বা বহু বছর বেঁচে থাকার বাসনা করতে পারে। তা না হলে প্রপাত এখানে বলছেন যে কেউ যদি ঈশাবস্য নীতি ফলো না করে, যদি সে দীর্ঘ আয়ু যদি লাভ করে, তাহলে সেই দীর্ঘ আয়ুটা হচ্ছে কিসের মতো? কিছু দৃষ্টান্ত শিল প্রপাত দিয়েছেন যে 1000 বছর বেঁচে থাকা কোনো গাছের মতো। যেমন আমরা দেখি না বটবৃক্ষ 1000 বছর বেঁচে থাকে, কিন্তু এই 1000 বছর বেঁচে থাকা বটবৃক্ষ না তো কোনো ফুল দেয় না তো কোনো ফল দেয়, মানুষের তেমন কোনো উপকারে আসে না, হয়তো একটু ছায়া দেয় কিন্তু কোনো ফল ফুল দেয় না। তাহলে এরকম বটবৃক্ষের মতো 1000 বছর বেঁচে থাকার কি মূল্য আছে?
অথবা হাঁপড়ের মতো নিঃশ্বাস নেওয়া। এই যে কামারেরা যে হাঁপড় ইউজ করে, হাঁপড় অনেক বড় করে শ্বাস নেয়, মনে হচ্ছে যে অনেক বড় সে শ্বাস নিচ্ছে এবং তারপর হচ্ছে প্রশ্বাস ছাড়ছে। তো হাঁপড়ের এই প্রশ্বাস মনে হবে যে সে জীবিত, কিন্তু আসলে সে মৃত। তো কেউ শত বছর মানে দীর্ঘ আয়ু যদি লাভ করে, কিন্তু সে যদি ঈশাবস্য নীতি ফলো না করে, তার জীবনটা হচ্ছে হাঁপড়ের মতো মৃত। তারপরে কুকুর ও শূকরের মতো সন্তান উৎপাদন করা। কুকুর আর শূকরেরা কি করে, মানে কোনো সময় নেই, কোনো ইয়ে নেই, ইচ্ছে মতো ওরা হচ্ছে যে মৈথুন করে সন্তান উৎপাদন করে। তো মানুষ যদি এরকম ঈশাবস্য নীতি ফলো না করে, তাহলে তারাও কি করবে, কুকুর বেড়ালের মতো শুধু সন্তান উৎপাদন করে যাবে, যেগুলি পরবর্তীতে কি করবে, এই জগতে বিশৃঙ্খলা তৈরি করবে। প্রপাত ভগবদ্গীতার তাৎপর্য বলছেন যে এই জগতে মানুষ যখন কুকুর বেড়ালের মতো সন্তান তৈরি করে, তখনই মহামারী, যুদ্ধ, বিগ্রহ এগুলি তৈরি হয়, উপযুক্ত সন্তান এই জগতে না আসার ফলে। তারপরে আরেকটা দৃষ্টান্ত প্রপাত দিয়েছেন, উটের মতো কণ্টক ভক্ষণ করার মতো বিশেষত্ব নেই। উট কি করে, উট সে হচ্ছে তার প্রিয় খাবার হচ্ছে কাঁটা। আসলে অ্যাকচুয়ালি কাঁটাটা কেন প্রিয় খাবার, তার কারণ হচ্ছে উট যখন কণ্টক বা কাঁটা ভক্ষণ করে, মরুভূমিতে খেজুর গাছের যে কাঁটা আছে, এই কাঁটা যখন উট ভক্ষণ করে, তখন হচ্ছে কাঁটার ক্ষত বিক্ষত প্রভাবে সে হচ্ছে উটের এই যে মুখ থেকে রক্ত ঝরে, কাঁটার আঘাতে উটের মুখ থেকে রক্ত ঝরে। আর সেই রক্তগুলি হচ্ছে লাল রক্তগুলি, নুনতা, সেটা খুব টেস্টি লাগে উটের কাছে। তো উট তখন ভাবতে শুরু করে যে এই কাঁটাগুলি কত সুস্বাদু। আসলে সে কি করছে, সে নিজের রক্ত পান করছে। তো এর মাধ্যমে প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে মানুষ কি করে, মানুষ যখন হচ্ছে মৈথুন সুখ উপভোগ করে, তখন সে নিজের রক্তকে রক্তকে কি করে, বিসর্জন দেয়, তাই না? সে তার নিজের রক্তকে বিসর্জন দেয়, নিজের রক্ত থেকে বীর্য যে তৈরি হয়, সে বীর্য অপচয় করে, এবং তার ফলে কি হয়, সে মনে করছে যে কত আনন্দ, আসলে কিন্তু সে তার নিজের রক্তকে ক্ষয় করছে। তো এটা প্রপাত উটের দৃষ্টান্তের সাথে দিয়েছেন। উট যেরকম কণ্টক ভক্ষণ করে নিজের রক্ত পান করে, আর মনে করে আহা কি আনন্দ। তো ঠিক সেরকম যারা ঈশাবস্য নীতিকে অনুসরণ করে না, তথাকথিত কর্মী, তারা সারাদিন বিভিন্নভাবে অর্থ উপার্জন করে, আর রাত্রে এরকম হচ্ছে আহ মৈথুন করে তারা তাদের শক্তির অপচয় করে, যেটাকে প্রপাত উটের কণ্ঠক ভক্ষণের সাথে দৃষ্টান্ত দিয়েছেন। তো এইভাবে প্রপাত বলছেন যে কেউ যদি অনেক বছরও যদি বাঁচে এরকম তথাকথিত ভাবে, তাহলে এই বাঁচার কি মূল্য আছে, তাই না? তারপরে প্যারাগ্রাফে প্রপাত শুরুতে বলছেন, পরার্থবাদীর কার্যকলাপ যখন ঈশোপনিষদের নির্দেশে সম্পাদিত হয়, তখন সেটি কর্মযুগে পরিণত হয়। এই যে তথাকথিত সকাম কর্মীরা আছে, তারা তো শুধু কর্মকাণ্ডকে অনুসরণ করছে, যার জন্য তাদেরকে কর্মী বলা হয়। কিন্তু তারা যখন ঈশোপনিষদ ফলো করবে, তখন তাদের কর্মযুগে পরিণত হবে। কর্মযুগটা কি? কর্মযুগটা হচ্ছে যে সেম কার্যকলাপগুলি ভগবানের সাথে যুক্ত করা, সেই জন্য বলা হচ্ছে কর্মযুগ। কর্মটা ভগবানের সাথে যুক্ত করা। একইভাবে আমরা ভগবদ্গীতায় দেখি বুদ্ধি যুগ, বুদ্ধি ভগবানের সাথে যুক্ত করা। তো যখনই কোনো কার্যকলাপ ভগবানের সঙ্গে যুক্ত করা হবে, তখন সেটি যুগে পরিণত হয়ে যায়। তো ঠিক সেরকম পরার্থবাদীরা যারা পরের হিত সাধন করে, বৃহৎ স্বার্থ যাদের রয়েছে, কিন্তু সেই বৃহৎ স্বার্থগুলি যখন কেউ কৃষ্ণ কেন্দ্র করবে, তখন সেটা কর্মযুগে পরিণত হবে। তারপরে সর্বশেষ প্রপাত বলছেন যে এই ধরনের ভাগবত কেন্দ্রিক কার্যকলাপ যদি অসম্পূর্ণ থেকে যায়, তাতেও কোনো ক্ষতি নেই, কেননা সেই ভাগবত ভক্তির প্রভাবে তিনি পরবর্তী জন্মে নিঃসন্দেহে অন্তত মনুষ্য জন্ম লাভ করবেন। প্রপাত এখানে খুব দৃঢ়ভাবে গ্যারান্টি দিয়েছেন, যদি কেউ কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়, যদি কেউ ঈশাবস্য নীতি ফলো করে, যে সবকিছু ভগবানের, ভগবানকে কেন্দ্র করে কার্যকলাপ করা, তার ফলে এই জীবনে যদি সে ভাগবত ধামে যেতে নাও পারে, কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট পরবর্তী জীবনে কুকুর বেড়ালের শরীর তাকে প্রাপ্ত হতে হবে না, সে নিশ্চিতভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হবে। এবং আমরা ভগবত গীতাতে দেখি কৃষ্ণ বলছেন শুচি নাম শ্রীমতা গেহে, যে সূচি পরিবারে কিংবা ধনী বণিক পরিবারে কিংবা উন্নত ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারে তার জন্ম হবে,
তো এইভাবে এই ভাগবত ভক্তি অনুশীলনের ফলে যে কোনো ক্ষয় নেই, তার যে কোনো লস হয় না, সেটা প্রভুপাদ খুব দৃঢ়ভাবে এই তাৎপর্য সর্বশেষ প্যারাগ্রাফে প্রভুপাদ প্রতিপন্ন করেছেন। তো এইভাবে আজকের আমরা যে আলোচনা শ্রবণ করলাম তার সামারি যদি আমরা করি, তাহলে প্রথমত হচ্ছে যে ভাগবত ভক্তি অনুশীলনের সুফল কি, সেটা হচ্ছে তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠানকে মহাভয় থেকে রক্ষা করে। তারপরে হচ্ছে আমাদের জীবনে সব থেকে বড় বিপদ কি, সেটি হচ্ছে জন্ম মৃত্যুর বিবর্তনের চক্রে পুনরায় আবর্তিত হওয়া। তারপরে হচ্ছে যে ঈশাবস্য নীতি অনুসরণ না করে দীর্ঘ বছর বেঁচে থাকার কুফল কি। তো কেউ যদি দীর্ঘ বছর বেঁচে থাকে, আমরা জানতে পারলাম যে তার সেই দীর্ঘ বছর জীবিত থাকা সেটি তথাকথিত কুকুর বেড়াল কিংবা হচ্ছে প্রপাত এখানে বৃক্ষের দৃষ্টান্ত দিয়েছেন এবং উটের দৃষ্টান্ত দিয়েছেন, ঠিক তাদের মতো, অর্থাৎ মানুষ এবং পশুর মধ্যে তখন কোনো পার্থক্য থাকে না। ঠিক আছে। তো এই প্রশ্নটা আবার এইভাবে হতে পারে, এই প্রশ্নটা যে আহ ঈশাবস্য নীতি অনুসরণ না করে দীর্ঘ বছর জীবিত থাকা যে ফল, সেটি পশুর মতো, সেটিকে বিশ্লেষণ করুন, দৃষ্টান্ত স্বরূপ বিশ্লেষণ করুন। তখন এই দৃষ্টান্তগুলি আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশাবস্য নীতি অনুসরণ না করে যদি কেউ বহু বছর বেঁচে থাকে, তাহলে সেই আয়ুটা যতই দীর্ঘ হোক না কেন, তার কোনো মূল্য নেই। তাহলে দৃষ্টান্তগুলি কি হবে, যে বটবৃক্ষের 1000 বছর জীবিত থাকা, তারপর হচ্ছে হাপরের মতো নিঃশ্বাস নেওয়া, কুকুর সন্তানের মতো, কুকুর বেড়ালের মতো সন্তান উৎপাদন করা এবং উটের কণ্ঠক ভক্ষণ করা, এগুলি হচ্ছে দৃষ্টান্ত। তারপরে পরার্থবাদীদের কার্যকলাপ কখন কর্মযোগে পরিণত হবে, যখন তারা এইসব উপনিষদের নির্দেশ অনুসারে তাদের কর্ম সম্পাদন করবে। আর সর্বশেষ আমরা দেখলাম যে ভগবত কেন্দ্রিক কার্যকলাপ যদি অসম্পূর্ণ থাকে, তাতে কোনো ক্ষতি নেই। কেন? কেননা পরবর্তী জীবনে সে আবার সুযোগ পাবে, একটা মনুষ্য জন্ম লাভ করার একটা সুযোগ পাবে, পুনরায় কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হওয়ার সে সুযোগ পাবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আপনারা চাইলে কেউ ফিডব্যাক দিতে পারেন যে আজকের এই পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কোনো ফিডব্যাক যদি কেউ উইলিংলি শেয়ার করতে চান। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রভু হ্যাঁ, বাদল প্রভু। প্রভু, আমি এখানে পরার্থবাদ অথবা সাম্যবাদের বিশাল ফাঁকি থেকে অনেক মূল্যবান এই দুইটা জিনিসের এটা বুঝতে পারি নাই আমি। আচ্ছা। পরার্থবাদীরা হচ্ছে, ওরা অপরের কল্যাণ করতে চায়, যেটা আমরা গত কালো আলোচনা করেছি, যারা তথাকথিত সমাজ সেবক আছে, পরের হিত সাধন করতে চায়। এখন এটা আপাত দৃষ্টিতে খুব ভালো মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো খুব ভালো কাজ, সমাজে সেবা করা, দীন দরিদ্রকে খাবার দেওয়া, হ্যাঁ, এটা খুবই ভালো কাজ, সামাজিক সেবা। কিন্তু প্রভুপাদ বিশ্লেষণ করেছে যে এটা আপাত দৃষ্টিতে ভালো হলেও এটা প্রকৃতপক্ষে ভালো নয়। কেন ভালো নয়? কারণ হচ্ছে এই দ্বারা প্রকৃত কল্যাণ হচ্ছে না। যেরকম ধরুন, একটা সন্তান, একটা ছেলে মেলাতে গিয়ে, বাবা মার সাথে মেলাতে গিয়েছে, হারিয়ে গেছে, এখন সে কান্না করছে। এখন একজন এসে তার কান্না দেখে তাকে কিছু চকলেট, চিপস এগুলি দিচ্ছে, যেগুলি বাচ্চারা পছন্দ করে, যে কান্না করো না, তোমাকে আমি চকলেট দিচ্ছি, চিপস দিচ্ছি। এখন এই চকলেট আর যে চিপস দিল তাকে, এটা এক প্রকার উপকার, কিন্তু এটা প্রকৃত উপকার নয়। প্রকৃত উপকারটা হচ্ছে যে কোনো ব্যক্তি এসে সে হারানো সন্তানকে যদি তার বাবার কাছে নিয়ে যায়, সেটা হচ্ছে প্রকৃত উপকার। কিছু সাময়িক সময়ের জন্য এই একটু কান্না থামানোর জন্য চকলেট চিপস দেওয়াটা যথার্থ উপকার নয়। যথার্থ উপকার হচ্ছে হারানো সন্তানটাকে তার পিতামাতার কাছে পৌঁছে দেওয়া। তো ঠিক সেরকম এই পরার্থবাদীরা কি করছে, কাউকে দান করছে, সমাজ সেবা করছে। তা আজকে যদি কাউকে কিছু খাবার খেতে দেওয়া হয় কোনো ভিক্ষুককে, কালকে কি তার খিদে পাবে না? কালকে তো আবার খিদে পাবে। তো এটা প্রকৃত সমাধান নয়। প্রকৃত সমাধান হচ্ছে তাদেরকে, জনসাধারণকে কৃষ্ণ ভাবনার শিক্ষায় শিক্ষিত করা, কৃষ্ণ ভক্তি প্রদান করা। তার ফলে তারা তাদের পরম পিতার কাছে ফিরে যেতে পারবে। এই জড়জগতের সাময়িক সময়ের জন্য দুঃখ নিবারণ করাটা যথার্থ উপকার নয়। যথার্থ উপকার হচ্ছে প্রত্যেকটা জীবাত্মাকে তাদের পরম পিতার কাছে ফিরে নেওয়ার জন্য কৃষ্ণ ভাবনার শিক্ষা প্রদান করা। সেটা হচ্ছে প্রকৃত পরম
উপকার। তো সেই জন্য পরার্থবাদীদের যে উপকার তথাকথিত, সেটা প্রকৃতপক্ষে যথার্থ উপকার নয়। আর তথাকথিত পরার্থবাদীরা সমাজ সেবার নামে কি করছে? তারা নিজেরা বড় মোটা অঙ্কের সরকারি যে সমস্ত টাকা রয়েছে সেগুলি আত্মসাৎ করছে। আমরা তো দেখছি বাস্তবিক পক্ষে যে সরকারের থেকে টেন্ডার পাচ্ছে, হয়তো জনসাধারণের সেবায় আহ, হয়তো 50% ব্যয় করলো আর বাকি 50% নিজে টাকা মেরে দিল। এই হচ্ছে তাদের তথাকথিত পরার্থবাদ। তো সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে তথাকথিত পরার্থবাদীরা এরা সমাজের যথার্থ কল্যাণ সাধন করতে পারে না যতক্ষণ না তারা ঈশাবাস্য নীতি ফলো না করে। আর সাম্যবাদীরা কি করে? ওরা হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, অর্থাৎ সবাইকে ইকুয়াল করার চেষ্টা করে, যে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সমান সুযোগ পাবে। কিন্তু যেটা হচ্ছে শাস্ত্রনীতি বিরুদ্ধ। এই জগতে সবাই সমান সুযোগ পেতে পারে না। আমরা যদি দেখি একটা কোনো অফিসের যে বস আর অফিসের যে চাকর, এই দুজনকে যদি সমান ফেসিলিটি দেওয়া হয়, তাহলে এটা কখনোই যথার্থ নীতি হতে পারে না। যোগ্যতা অনুসারে কাউকে সম্মান দিতে হবে, যোগ্যতা অনুসারে যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিতে হবে। যেমন ধরুন কোনো শিক্ষক, সে যদি মনে করে যে আমার ক্লাসে খারাপ ছাত্র আছে ভালো ছাত্র আছে, না পরীক্ষা তোমরা দাও, সবাইকে আমি সমান মার্ক দেবো, যদি এটা করে কোনো শিক্ষক, তাহলে তার পরদিন থেকে যে ভালো ছাত্র সে পড়াশোনা ছেড়ে দেবে। যে পড়াশোনা করে কি লাভ, যে খারাপ ছাত্র শিক্ষক তাকেও A+ দিয়ে দিচ্ছে আর আমি পড়াশোনা করেছি আমাকে A+ দিয়ে দিচ্ছে, তখন আর কোনো মূল্যায়ন থাকবে না। তো সাম্যবাদীরা কি করে? ওরা সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে সবাইকে সমান সুযোগ দিতে হবে, সবাইকে সমান ফেসিলিটি দিতে হবে। কিন্তু ঈশাবস্য নীতি অনুসারে যে যেটার জন্য যোগ্য তাকে ঠিক সেইভাবে মূল্যায়ন করতে হবে। বুঝতে পেরেছেন? তো সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন তথাকথিত সাম্যবাদী হোক আর পরার্থবাদী হোক, তারা কেউই রাষ্ট্রের যথার্থ কল্যাণ সাধন করতে পারে না যতক্ষণ না তারা ঈশাবস্য নীতি অনুসরণ না করে। ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ। আমি এখানে বিশ্রাম দিতে চাই। ইটস অলরেডি 6:47। আপনাদের আরেকটা অনুরোধ করবো, আপনাদের ব্যক্তিগত যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সেগুলো নোট করে রাখবেন। আমরা বৃহস্পতিবার কিংবা শুক্রবারে, আমি তখন ব্যক্তিগতভাবে ফ্রি থাকি, তখন আমি আপনাদেরকে আরো বেশি করে সময় দিতে পারবো। ঠিক আছে? তো ধন্যবাদ। আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, জগৎ গুরু প্রণাম। শিল প্রভুপাদ প্রভু, কি, হরে অনন্ত কৃষ্ণ। কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি। মাতাজি হরি বলুন। বল। প্রভু, পরশুদিন ঈশ্বর উপনিষদের পর পরীক্ষা আছে, কুইজ পরীক্ষা, তো কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা একটু কৃপা করে যদি বলে দিতেন। আমাদের ভূমিকা তো শেষ, ভূমিকার পরে আবাহন হ্যাঁ, আছে। হ্যাঁ। আবাহন মন্ত্রের পরীক্ষা। ঠিক আছে? আবাহন মন্ত্র, হরে কৃষ্ণ। আবাহন মন্ত্রের উপর পরীক্ষা। কৃষ্ণ উত্তরানন্দ বাবু, কৃষ্ণ।